হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজ কিন্তু নববর্ষ, আর সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই খুব শান্তিতে থেকো, সুখে থেকো, সুস্থ থেকো এই বছরে। তো আজকের ব্লগটা শুরু করছি কিন্তু এই নববর্ষের দিনের ছোট্টখাট্টো স্পেশাল সেলিব্রেশন দিয়ে। আমার কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছে, আর মা পাঠিয়েছে আমাকে ঠাকুরের প্রসাদ। মা ওখানে একটু ঠাকুরকে লুচি সুজি ভোগ দিয়েছিল, তো সেইটা টুবুন ওখানে গিয়েছিল, টুবুন গিয়ে খেয়ে এসেছে প্রসাদটা, আর আমার প্রসাদটা টুবুন নিয়ে এসেছে। তো ওটা এখন আমি খাবো, ব্রেকফাস্টটা করব। দেন একটু কেনাকাটা আছে, আজকে একটু প্ল্যানিং আছে, একটা নতুন জিনিস আজকে বানানোর প্ল্যান আছে। তো সেইটা বানানোর জন্য খুচখাচ কিছু জিনিসপত্র কিনতে যাব। কি বানাবো সেটা তো তোমাদের সবার সাথে শেয়ার করবই। তো এখন দেখি মা প্রসাদে কি পাঠিয়েছে। লুচি সুজি তো পাঠানোর কথা ছিল, ঠাকুরকে বলেছিল যে লুচি সুজি দেবে, আজ বছরের প্রথম দিন সেই জন্য। তো দেখি মা কি পাঠিয়েছে। যে মা এখানে পাঠিয়েছে লুচি, লাড্ডু, আমার এখানে সুজি রয়েছে, ওদিকে টক ডাল করেছিল, ডাল পাঠিয়েছে মা, বেগুনি ভেজেছিল, সেই বেগুনিগুলো হাফ ভাজা করে পাঠিয়েছে, আমি খানিকটা আরও ভেজে নেব। আর এইখানে রয়েছে পাঁচন, এটা হচ্ছে আমার প্রতিবেশী দাদা যে, সেই দাদা দিয়ে গেছে পাঁচন, সবজি দিয়ে একটা তরকারি টাইপের পাঁচন। ওদের মধ্যে নিয়ম আছে যে পাঁচনটা খেতে হয়, তো সেই জন্য দাদা বানিয়ে দিয়ে গেছে। তো আমি এখন টিফিনটা সেরে নেব সুজি আর লুচি দিয়ে। একজনের অবস্থা দেখো, হাঁ করে বসে আছে আমার হাতে লুচি দেখে, ও এখন খাবে লুচি। দাঁড়াও দেখো, লুচি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। লুচি খাবে, লুচি এইসব দাও ওকে, ও খুব রিলিক্স করে খাবে। ওকে ওর পছন্দের খাবার না হলে খাবে না, নরম ভাত হলে খাবে না, ভাত নরম হয়ে গেলেও খায় না, মাছের কাঁটা টাটা কোনো কিছু দিলে খায় না। এ কে এসছে গো? কে এসেছে? প্রসাদ দিয়ে গেল জয়দা। ও আচ্ছা, ননর প্রসাদ দিয়েছে। আমি বাজার থেকে ফিরে গেলাম, তো টুকটাক কিছু জিনিসপত্র নেবার ছিল, ওগুলো নিলাম। আর আজকে না একটা জিনিস বানাবো, নতুন, মানে ট্রাই করব একটা জিনিস ফার্স্ট টাইম, দেখি কেমন হয়। যখন বানাবো তখন তোমাদেরকে দেখাবো। এখন প্রিপেয়ার করব, মানে সবজি টবজি কাটবো, চিকেন এনেছি, চিকেনটাকে একটু ম্যারিনেট করবো, এই সমস্ত করব। তারপর যখন বানাবো তখন তোমাদের দেখাবো। নববর্ষ স্পেশাল খাওয়া দাওয়া, এই যে ভাত আছে, এখানে বেগুনি ভাজা হয়েছে আর শশা, আর এখানে রয়েছে আম দিয়ে টক ডাল, এটা মা পাঠিয়েছে আম দিয়ে টক ডালটা। আর এখানে মাটন, এখানে রয়েছে মাটন। বছরের প্রথম দিন মাটন, জানি না, ছোটোবেলায় বলা হতো বছরের প্রথম দিন যা খাবো সারা বছর তাই খাবো, সেটা কি সম্ভব আদেও? তো এই হচ্ছে মাটন, আর এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া পর্ব। এই যে ইনি খেতে ব্যস্ত, আজকে এনার মাংসর ঝোল, খুব খুশি ওই জন্য। আজকে একটু বেলা হয়ে গেছে খেতে দিতে, মাংসর ঝোল পেয়ে পুরো সাফ সুতরা করে খেয়ে নিচ্ছে। যে আইটেমটা তোমাদেরকে বলছিলাম যে আজকে বানাবো, ভেবেছি যে ট্রাই করব, সেইটার সব প্রিপারেশন করে রেখেছি। দেখো এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, এটা সুইট কর্ন, আর বিনস সিদ্ধ করে রেখেছি, টমেটো কিছুটা নিয়েছি, কী বলে এটাকে, পনির। আর এখানে চিকেনের ব্রেস্ট পিসগুলোকে নুন, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, লেবুর রস সেসব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার এইটা দিয়ে না আমি চিকেন স্যালাড বানানোর প্রিপারেশন করছি। তো এর রেসিপিটা তো এই চ্যানেলে দিতে পারবো না, আমার একটা কুকিং চ্যানেল আছে, কোয়েলস কিচেন স্টোরি, আমি পারলে তার ডেসক্রিপশান বক্সে ওটা লিঙ্কটা দিয়ে দেবো। তো ওখানে গিয়ে তোমরা কিন্তু রেসিপিটা পাবে পুরোটা, ঠিক আছে? চিকেন স্যালাডটা বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চিকেন স্যালাডটা বানিয়ে চিকেনগুলোকে শ্রেডেড পিস করে দিয়েছি, আর একটু হানি দিয়েছি, চাট মশলা দিয়েছি, ভেজিসগুলোকে হাই ফ্লেমে টস করে দিয়েছি, সমস্ত কিছু দিয়ে এটা কিন্তু বানিয়েছি।
আর একটা জিনিস আমি আনিয়েছি, সেটা হলো একটা কেক। মিয়ামোর হচ্ছে আমাদের নববর্ষ উপলক্ষে বিভিন্ন রকমের ডিজাইনের কেকস বানিয়েছে, তো সেইখান থেকে একটা নববর্ষের কেক কিন্তু আমি অর্ডার দিয়ে আনিয়েছি। আমি আনাইনি, মানে আমি আর টুবুন দুজনে মিলে প্ল্যান করে তো নববর্ষ উপলক্ষে কেকটা আনিয়েছি। আর এখন আজকে প্রচুর গরম, ঘরের মধ্যে গল্প চলছে। কার কার গল্প চলছে? আমার বর ইন্দ্রদা এসেছে আর পিয়ালি এসেছে, তো সবাই মিলে ঘরে গল্প চলছে। আর আমি কেকটা এখন বার করার জন্য বাইরে এসেছি। আজকে প্রচুর গরম, মানে ঘরের বাইরে এসির বাইরে একদমই থাকা যাচ্ছে না, তো সেই জন্য বাইরে এসেছি কেকটা জাস্ট বার করতে। এখন এই যে দেখো কেকটা আনিয়েছি, কি সুন্দর শুভ নববর্ষ লেখা, তো দারুণ কিন্তু কেকটা দেখতে লাগছে। আর তার সাথে ওরা আর যা যা দেয়, অ্যাকচুয়ালি যেহেতু অনলাইনে অর্ডার করেছি, ওরা বুঝতেও পারেনি যে কোন ট্যাগটা দেবে, তো হ্যাপি বার্থডে আর শুভ নববর্ষ দুটো ট্যাগই আমাকে দিয়ে রেখেছে। আর যেটা হচ্ছে ওদের একটা উডেন মানে ছুরি থাকে, নাইফ, সেটা তো দিয়েইছে। কেকটা কিন্তু ওরা দারুণ বানিয়েছে, আবোল তাবোল থিমের উপর বিভিন্ন ছবি চারিদিকে রয়েছে দেওয়া, ফন্ডেন্টের উপর এই কাজটা করা রয়েছে, তো বিভিন্ন রকমের পিকচার্স, আর মেনলি হচ্ছে আবোল তাবোল থিমের ওপরেই করা হয়েছে। আর সব থেকে আমি যেটা খুশি হয়েছি, অনলাইনে আনা সত্ত্বেও কিন্তু কেকটা মোটামুটি অক্ষত অবস্থাতে আছে। এখন শুভ নববর্ষ সেলিব্রেট করব। শুভ নববর্ষ। বাও কি সুন্দর কেকটা, আবোল তাবোল থিমের, ডাবল থিমের, বাবা ভালো করেছে, আবার উপরে শুভ নববর্ষ লেখা। আমার পাশে আসো না, হ্যাঁ 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 ঠিক আছে। এখানটা লাগিয়ে দিই। আমরা সবাই মিলে এখন শুভ নববর্ষের কেক কাটিং করছি। বড় ভাই। এসো এসো ও ইয়া এসো এসো এ হাত দে এসো হে বৈশাখ এসো ও ইয়া হ্যাপি বার্থডে। আরে ছুরিতে নেই জোর। बंटी तेरा सब स्लो हो क्या? এইখানে ধরতে হয় এই রকম ভাবে তুলতে হয়, তুলে এই রকম ভাবে কিন্তু সাউন্ডটা করা দারুণ। এখন হচ্ছে পাশের দাদাদের বাড়িতে কেকটা দিতে যাব, ওদেরকে কেক দেব, মানে নববর্ষের কেক আর কি, নববর্ষ উপলক্ষে কেক। আর এখানে হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে প্যান ফ্রাইড মোমো আর ড্রাই চিলি চিকেন বোধহয় দিয়েছে, মোস্ট প্রবাবলি, হ্যাঁ ড্রাই চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছে খাওয়ার জন্য। এই যে এসেছে ড্রাই চিলি চিকেন, শেফ বস বলে একটা দোকান থেকে অর্ডার দেওয়া হয়েছে, টুবুনি অর্ডার করেছে। আর এই যে হচ্ছে প্যান ফ্রাইড মোমো এসেছে। এবার প্যান ফ্রাইড মোমোটা মনে হচ্ছে একটু নরম নরম হয়ে গেছে, বাট কিছু করার নেই, টিফিন বক্সে আটকানো ছিল, তো আমাদের খাবার দাবার এসে গেছে, তো নববর্ষের খাওয়া দাওয়া স্টার্ট করা যাক এবার। আমাদের গল্প আড্ডা সব শেষ, এখন সবাই বাড়ির পথে রওনা হচ্ছে। টাটা। কটা বাজে? এখন বাজে 11:15 রাত্রি। তো নববর্ষের সারাটা দিন কিভাবে কাটলো তোমাদের সবার সাথে তো শেয়ার করলামই, দেখতেই পারলে তোমরা যে নববর্ষের দিনটা আমরা কিভাবে কাটালাম। এবার ব্যাপার হচ্ছে সারা সন্ধ্যা প্রচুর খাওয়া দাওয়া হলো, আর দারুণ গল্প গুজব আনন্দও হলো। এবার এখন 12টা বেজে গেছে, ওরাও গেল প্রায় 11:15 নাগাদ ওরা গেল, আর বাড়িতে পিয়ালি আর ইন্দ্রদা, আর এখন 12টা বেজে গেছে। এবার সারাদিন বাদে আর ভালো লাগছে না, মানে এবার শরীর ছেড়ে দিয়েছে সারাদিন কাটাকাটনির পর। আর এখন টুকুনো বলছে এত খাওয়া দাওয়া করে ওর আর খাওয়ার মানে আর ইচ্ছা নেই, তো এখন হচ্ছে এইটা খাবো। এইটা হচ্ছে কি, এর মধ্যে আছে কালাকাঁদ, এটা হচ্ছে বিকানিরের কালাকাঁদ, টুকুন নিয়ে এসেছিলো দিল্লি থেকে। ও আগের উইকে দিল্লি গিয়েছিলো অফিসের একটা মিটিংয়ে, তো তখন আসার সময় লাড্ডু নিয়ে এসেছিলো বিকানির থেকে, আর কালাকাঁদ নিয়ে এসেছিলো। তো এই বিকানিরের কালাকাঁদটা খাবো, দারুণ টেস্ট। কালাকাঁদটা না এত সুন্দর, আমি কত বছর আগে এত সুন্দর কালাকাঁদ খেয়েছি আমি জানি না।
তাদের কালাকাত দেবো, বাট ভুলে গেছি আমি, না গল্প করতে করতে ভুলে গেছি। এখানে প্রায় 8-10 পিস মতো কালাকাত ছিল। এই যে হচ্ছে কালাকাতটা, এক একটা কালাকাত কিন্তু অনেকটা বড়, আমি দেখাচ্ছি। এই যে এতটা বড় এক একটা কালাকাত, আর এই যে এরকম মোটা। আর টেস্টটা জানা সিরিয়াসলি দুর্দান্ত খেতে, পুরো প্রপার দুধের টেস্ট। আর এটা কিন্তু দিল্লির থেকে আনা, দিল্লি থেকেও কলকাতায় এসেছে, ততক্ষণও কিন্তু কোনো কিছু হয়নি, মানে ঠিকঠাক ছিল। ইভেন কি আজকে প্রায় 1 উইক হয়ে গেল, ফ্রিজে আমি স্টোর করে রেখেছি, বাট টেস্ট কিন্তু একটু হেরফের হয়নি। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। আর কোনো কিছু সেভাবে ডিনার করা হবে না, মিষ্টি খাবো আর দেন ঘুম। আজকে বাংলা বছরের প্রথম দিনটা কিন্তু দারুণ কাটলো, খুব আনন্দ হলো, গল্প গুজব হাসি মজা পুরোটাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তোমরা সবাই ভিডিওটা দেখো আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আর আমাদের যুগলবন্দির ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের জানিও। ভালো লাগলে পারলে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন টাটা, আবার আরেকদিন কোনো নতুন একটা ভ্লগ নিয়ে আসবো। টাটা।